হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই গ্রীষ্মকালের সবচেয়ে পপুলার একটি ফলের সত্ত্ব, মানে আমের সত্ত্ব। তো এখানে দেখতেই পাচ্ছ, আমরা আমকে আগে থেকেই কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর এটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর এটাকে আমরা এখন সেদ্ধ দিব। এখানে অল্প পানি নিলেই হয়ে যাবে, বেশি পানির প্রয়োজন হয় না। এরপর এটা আমরা সিদ্ধ হতে বসিয়ে দিই। এটা প্রায় 10-15 মিনিটের মতো সেদ্ধ হওয়ার পরে এটাকে আমরা একটা চামচ দিয়ে গলিয়ে নিচ্ছিলাম, একটু একটু করে চাপ দিয়ে। এটা এভাবে করে নিলেই ভালো হয়। আমার পেজের এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবে, এবং ফলো লাইক দিয়ে আমার পাশে থাকবে। তো এখন এটাকে আমরা একটু ছেঁকে নিয়েছি। এরপর এটাকে আবার আমরা পাতিলের মধ্যে দিয়ে দিব। এরপর এটার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে এগুলো আমরা দিয়ে দিব। তোমাদের সব দেখিয়েই দিব, তোমরা এটা দেখে দেখে বাসায় অবশ্যই ট্রাই করবে। এটা কাঁচা আমের সত্ত্ব আমরা বানিয়েছিলাম, সেজন্য আমরা একটু কাঁচা আমের ভাইবটা রাখতে চেয়েছিলাম। তাই আমরা এটাতে অল্প চিনি ইউজ করেছি, যাতে আমাদের একটু খেলে টকটক ভাবটা আসে, মানে কাঁচা আমের একটা টকটক যে ভাব থাকে না, সেটা রাখতে চেয়েছিলাম। এটা যেহেতু কাঁচা আম, কালারটা কম আসবে, সেজন্য আমি একটু এটাতে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দিবে। এতে করে একটু ঝাল ঝাল ভাইবটা তোমরা পাবে, মুখের ভিতরে ঝাল টক সব ধরনের। তো দেখতেই পাচ্ছ, এটা আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে অনেকক্ষণ চুলায় বসিয়ে জাল করেছি, মানে নেড়ে চেড়ে এটা ঘন করতে হবে। দেখো, এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এরকম আরেকটু ঘন করে এরপর আমরা এটাকে একটা বড় থালার ভিতর ঢেলে নিয়েছি। ঢেলে এটাকে ছড়াচ্ছিলাম আমরা। এরপর এটা সম্পূর্ণ ছড়িয়ে দিয়ে রোদে দিয়েছি। এটা 2-3 দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। সো টাটা গাইস।